বন্ধুরা, সাবানে কখনো মোজা পরিয়ে দেখেছো যে কি হতে পারে? সংসারের কঠিন কাজগুলোকে কিন্তু আমরা এরকম ছোট ছোট টিপস ফলো করে অনেকটাই সহজ করে নিতে পারি। আর আমাদের এতে কাজের কষ্টও কমে যাবে, কম সময়ের মধ্যে কিন্তু আমরা কাজগুলো শেষ করে ফেলতে পারবো। তো এই ধরনের বেশ কিছু সাংসারিক টিপস থাকলো আজকের ভিডিওতে। আশা করি প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে। তো নমস্কার বন্ধুরা, মৌস ফ্যাশনে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো চলো দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস। আমরা সব মহিলারাই কিন্তু নেল পলিশ পরতে খুবই ভালোবাসি। আর নেল পলিশ পরার পরে যখন কিছুদিন হয়ে যায় তখন দেখবে যে নেল পলিশগুলো কিন্তু একটু ওঠা ওঠা হয়ে যায়। তো আবার যদি আমরা নতুন করে নেল পলিশ পরি তাহলে এই যে ওঠা ওঠা নেল পলিশগুলো, এগুলো যদি না তুলে নিই তাহলে কিন্তু পরাও যাবে না। তো নেল পলিশটা ওঠানোর জন্য তো আমরা সবসময় নেল পলিশ রিমুভারেরই ব্যবহার করি, কিন্তু অনেক সময় কিন্তু দেখা যায় যে ঘরে নেল পলিশ রিমুভার নেই। তো ইমার্জেন্সি যদি থাকে নেল পলিশটা তোলার বা নতুন নেল পলিশ পরার, তাহলে কিন্তু এই টিপসটা অবশ্যই ফলো করা যেতে পারে। তো দেখো, আমি নেল পলিশের উপর দিয়ে আর একবার নেল পলিশ পরে নিলাম। তো তারপরে যে কাজটা করতে হবে, নিয়ে নিতে হবে একটা তুলোর ছোট্ট টুকরো। আর এবার এই তুলোটা দিয়ে একটু ঘষে নিলেই কিন্তু দেখবে যে পুরনো নেল পলিশটা ছিল সেটাও খুব সুন্দরভাবে উঠে যাবে। তো এটা কিন্তু নেল পলিশ রিমুভারেরই কাজ করবে। তো চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে। চিরুনি দিয়ে কিন্তু আমাদের প্রত্যেক দিন চুল আঁচড়াতে হয়, আর এতে দেখা যায় যে চিরুনিগুলো কিন্তু একদম নোংরা হয়ে যায়। তো চিরুনিটা আমরা কি করি, একটু পুরনো ব্রাশ দিয়ে একটু ডিটারজেন্ট দিয়ে কিন্তু ভালো করে পরিষ্কার করে নিই, যাতে চিরুনিতে কোথাও নোংরা না থাকে। কিন্তু এই ধরনের যে চিরুনিগুলো রয়েছে, এই গোল চিরুনি যেগুলো দেখবে অনেক ছেলেরাই ব্যবহার করে থাকে, বা এই ধরনের যে ব্রাশগুলো রয়েছে আমরা কিন্তু অনেক সময় পাপোশ বা কার্পেট পরিষ্কার করার জন্য এগুলো ব্যবহার করে থাকি। আর এর মধ্যে কিন্তু দেখবে চুলগুলো এমনভাবে আটকে যায় যে সেগুলো কিন্তু কোনোভাবেও পরিষ্কার করা যায় না বা বের করা যায় না। তো সেম প্রবলেম কিন্তু এই গোল চিরুনিটার সঙ্গেও হয়ে থাকে। এই ধরনের পুরনো ব্রাশ দিয়ে আমরা যতই চেষ্টা করি, চুলগুলো কিন্তু ভিতরে আটকেই থাকে, একটাও বের হয় না। তো আজকে একটা ছোট্ট ট্রিক তোমাদের সঙ্গে শেয়ার করছি। এইভাবে যদি আমরা পরিষ্কার করি তাহলে কিন্তু এই জামা কাপড় ঘষার যে ব্রাশ, তার মধ্যেও যদি চুল আটকে থাকে বা এই গোল চিরুনি, সমস্ত কিছু পরিষ্কার হয়ে যাবে। তো তার জন্য দেখো, এখানে আমি একটা কাঁটা চামচ নিয়ে নিয়েছি। আর এই চামচটাকে কিন্তু আলাদা করে রেখে দিতে হবে, যাতে আমরা শুধু এই পরিষ্কার করার ক্ষেত্রেই চামচটা ব্যবহার করব, কোনো রকম খাওয়া দাওয়ার ক্ষেত্রে কিন্তু আর এই চামচটা ব্যবহার করব না। তো দেখো, এবার এই কাঁটা চামচটাকে চিরুনির ফাঁকে ফাঁকে এইভাবে করে যদি একটু দিয়ে দিই, তাহলে কিন্তু দেখবে যে চামচটা এর ভিতরে ঢুকিয়ে দিলেই আস্তে আস্তে করে এর ভিতরে যত চুল আটকে ছিল সবই কিন্তু উঠে একদম পরিষ্কার হয়ে যাবে। তো অন্যান্য সময় দেখবে যে এই চিরুনি পরিষ্কার করতে গেলে কিন্তু অনেক সময় লেগে যায়, তাও ভালোভাবে পরিষ্কার হয় না। কিন্তু এই কাঁটা চামচ দিয়ে খুব সহজে এবং কম সময়ের মধ্যে কিন্তু একদম পরিষ্কার করে নেওয়া সম্ভব। তো এখানে দেখতেই পেলে কত কম সময়ের মধ্যে কতটা নোংরা কিন্তু বেরিয়ে এসছে। তো একইভাবে কিন্তু জামা কাপড় ঘষা ব্রাশগুলোকেও আমরা এইভাবে পরিষ্কার করে নিতে পারবো। তো আশা করি বন্ধুরা এই ছোট্ট টিপসটা তোমাদের সকলেরই কাজে লাগবে। তো চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে। অনেক সময় কিন্তু টয়লেট থেকে একটা বাজে দুর্গন্ধ আসতে থাকে। তো টয়লেটে যেন দুর্গন্ধ না থাকে সেই কারণে কিন্তু আমরা অনেকেই ওডোনিল ব্যবহার করে থাকি, কিন্তু দেখবে যে কয়েকদিনের মধ্যেই কিন্তু সেই গন্ধটা আস্তে আস্তে হালকা হয়ে যায়, বা এটা দিয়ে কিন্তু বেশি দিন চলেও না। তো আমাদের বেশ কিছু পয়সা খরচা করতে হয় এই ওডোনিলের পেছনে। তো যদি ওডোনিল শেষ হয়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু আমরা এই ফেব্রিক ব্যাগ কাজে লাগাতে পারি। দেখো, ফেব্রিক ব্যাগটাকে কেটে আমি কয়েকটা ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। আর এবার এখানে আমাদের প্রয়োজন একটা পারফিউম। যে পারফিউমটা তোমাদের ভালো লাগবে এরকম একটা পারফিউম নিয়ে এই টুকরোগুলোর মধ্যে ভালোভাবে স্প্রে করে দিতে হবে। তো তারপরে এই টুকরোগুলোকে ওডোনিলের যে খাপটা রয়েছে তার মধ্যে দিয়ে দেবো। এতে কিন্তু বিশেষ কোনো খরচাও হলো না, শুধু একটু পারফিউম দিয়েই টয়লেট থাকবে একদম সুগন্ধিত। তো দেখো, এবার এই ওডোনিলের খাপটা আমরা টয়লেটের কোথাও একটা রেখে দিলে দেখবে টয়লেটে সবসময় একটা হালকা হালকা সুগন্ধ থাকবে। টিপসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। বন্ধুরা, এখন তো বিয়ের মরশুম চলছে, আর বিয়েতে কিন্তু সবাই একটু সুন্দর করে সাজগোজ করে। তো অনেকেই দেখবে টিকলি পরে, কিন্তু টিকলি পরার পরে যে সমস্যাটা হয় দেখবে যে টিকলিটা কিন্তু কপালের ঠিক মাঝখানে থাকে না। একটু নড়াচড়া করলেই দেখবে যে টিকলিটা হয়তো ডান দিকে সরে যাচ্ছে বা বাঁ দিকে সরে যাচ্ছে। তো এক জায়গায় কিন্তু কিছুতেই ঠিকঠাক মতো থাকে না, আর এই কারণেই কিন্তু টিকলি পরে খুব অসুবিধাও হয়। তো আমরা কিন্তু একটা ছোট্ট কাজ করতে পারি, তাহলে কিন্তু আর এরকম কোনো অসুবিধাই হবে না।
তো দেখো এখানে আমি একটা ডাবল সাইডের টেপ নিয়ে নিয়েছি, তার থেকে একদম ছোট্ট একটা টুকরো কেটে নিলাম আর টিকলির পেছনের দিকে এই ডাবল সাইডের টেপটা লাগিয়ে দিচ্ছি। তো দেখো এবার যদি আমরা এই ডাবল সাইডের টেপটা দিয়ে কপালের উপরে এইভাবে চেপে দিই, তাহলে কিন্তু আমরা যতই নড়াচড়া করি না কেন টিকলি কিন্তু একই জায়গায় বসে থাকবে, কখনোই এদিক ওদিক করবে না। তো টিকলি পরার পর যে সমস্যাটা হয়, যদি আমরা এই ছোট্ট টিপসটা ফলো করি তাহলে কিন্তু এই সমস্যায় আমাদের আর পড়তে হবে না। তো আশা করি বন্ধুরা টিপসটা ছোট হলেও তোমাদের কাজে লাগবে। তো চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে। আমরা যেসব গায়ে মাখার সাবান ব্যবহার করি, তো কিছুদিন গায়ে মাখার পরে দেখবে সেগুলো তো আস্তে আস্তে ছোট হয়ে যায়, আর একদম যে ছোট টুকরোগুলো থাকে সেগুলো তো আর ব্যবহার করা যায় না। তখন হয়তো 2-1 দিন একটু হাত ধোয়ার কাজে লাগানোর পর সেটা কিন্তু ফেলেই দেওয়া হয়, কারণ সেটা দিয়ে তখন হাত ধোয়ার কাজও ঠিকঠাক মতো হয় না। তো এখানে দেখো আমি সাবানের কয়েকটা ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। তো একদম ফেলে দেওয়ার থেকে কিন্তু এই জিনিসটাকে আমরা কাজে লাগাতে পারি। তো এখানে দেখো একটা মাস্ক নিয়ে নিয়েছি আর মাস্কের পেছন দিক থেকে কিছুটা অংশ কেটে নিয়েছি। তো এই যে সাবানের টুকরোগুলো, এই সাবানের টুকরোগুলো আমি এই মাস্কের মধ্যে দিয়ে দিলাম, আর এবার এই মাস্কটাকেই আমি বেঁধে দেখো একটা ছোট্ট পুটলির মতো করে দিলাম। তো এবার আমি এই জিনিসটাকে কিন্তু যে কোনো জায়গায় হ্যাং করে রাখতে পারবো। এখানে যে মাস্কের পুটলিটা তৈরি করেছি এটা আমি কিচেনে ব্যবহার করব। দেখো কিচেনের কলের সঙ্গে আমি এইভাবে হ্যাং করে দিলাম। তো যখনই হাত ধোয়ার প্রয়োজন হবে, হাতে একটু সাবান দেওয়ার প্রয়োজন হবে, তখন কিন্তু আমরা একটু হাতটাকে ভিজিয়ে দেখো এই মাস্কটাকে উপর থেকেই একটু ডলে নিলাম, হাতটা কিন্তু একদম ফেনা হয়ে গেল। তো তারপরে হাতটা ধুয়ে নিলেই হবে। তো এইভাবে করে কিন্তু একদম ফেলে দেওয়া জিনিসটাকে আমরা কাজে লাগাতে পারি, আর এটা কিন্তু অনেক দিন পর্যন্তই চলবে। তবে বন্ধুরা যদি তোমাদের কাছে মাস্ক না থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা আর একটা জিনিসও ব্যবহার করতে পারো। মাস্কের জায়গায় দেখো এরকম কিন্তু মোজাও নিয়ে নিতে পারো। ছোট্ট একটা মোজা নিয়ে তার মধ্যে যদি সাবানের টুকরোগুলো দিয়ে আমরা এই মোজাটাকে কলের সঙ্গে কোথাও বেঁধে রাখি, তাহলেও কিন্তু আমরা বন্ধুরা সাবানগুলোকে ভালোভাবে ইউজ করতে পারবো, আর এতে করে সংসারে কিন্তু অনেকটাই সাশ্রয় হবে। তো আশা করি আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে। কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি।